শুভ সন্ধ্যা বন্ধুরা, সুমিস ডেইলি লাইভ ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগতম। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো বেশ ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি, আর পাপানও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, আজকে সন্ধ্যের দিকে করে নিয়েছিলাম একটু আলু কাবলি। তো আলু কাবলি রেসিপিটা যদি তোমরা চেয়ে থাকো তাহলে অবশ্যই দেবো। তো তোমরা একটু বলো কেমন লাগছে। কিন্তু সত্যি দেখতে যতটা টেস্টি হয়েছিল, খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছিল। আর এই যে চলে এসেছি পরের দিন সকালে, আর পরের দিন সকালবেলা কোনো কাজকর্ম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, অফ ক্যামেরাতেই করে নিয়েছিলাম। আর এই যে এখন দেখো পাপানের জন্য করে নেব একটু নিরামিষ তরকারি। তো এই যে আমার গাছের ফুলকপি আর গাছের সমস্ত সবজি মানে তুলে এনে আর কি, যে কারণে আগের দিন আমি হাটে যাইনি, মানে পাপানের শরীরটা খুব খারাপ ছিল, তো হাটে যাওয়া হয়নি। তো ভাবলাম গাছে যা আছে সেগুলো দিয়েই একটা কিছু করে দিই। তো কি করব ভেবে আর কি এইসব নিরামিষ মানে সমস্ত কিছু করব ভাবলাম। তো এইসব শাক সবজিগুলো সব তুলে নিয়ে এসেছি। তো এই যে দেখো, এই যে আমার গাছের পালং শাকগুলো, তো নিজের মানে কি বলবো, হাতে লাগানো গাছের সবজি খেতে কতই না দারুণ লাগে বলো। তো যাই হোক, এই যে দেখো পালং শাকগুলো, আর এটা হলো পুঁই শাক। তো পুঁই শাকগুলো এই যে মানে শাকগুলো আর কি পাতাগুলো আলাদা করে দিয়েছি। পাপান তো ডাঁটা খেতে পারে না, তার জন্য এই যে পাতাগুলো আলাদা করে দিলাম। আর এই যে দেখো পুঁই শাক, আর নিয়েছি আমার গাছের লাল শাক। তো লাল শাক আর এই কটা দিয়ে, আর ফুলকপি, বিনস, গাজর, আলু, আর কিছু কিছু, আর হ্যাঁ ওই যে পুঁই যে ফলগুলো হয় না, সেই ফলগুলো কিন্তু দিয়েছি। তো এইগুলো আর কি সবগুলো দিয়ে গাছের যা হোক টুকিটাকি সব জায়গা থেকে আর কি একটু একটু করে নিয়ে আর কি ওর জন্য একটা নিরামিষ তরকারি করে দেবো। আর আমার জন্য করব আজকে সয়াবিনের তরকারি। আর এই যে দেখো লাল শাক গাছগুলো সত্যি সত্যি আমার খুব ভালো লাগে, নিজের মানে গাছ লাগিয়ে আর কি নিজে তুলতে এত যে দারুণ মজা লাগে জানো তো। তো নিরামিষ তরকারির জন্য ফার্স্টে একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু ফোড়নের জন্য 5 ফোড়ন, আর কিছুই দেবো না। আর এই যে দেখো সবজিগুলো যেগুলো ছিল, যেগুলো কেটে কেটে রেখেছিলাম সেইগুলো আর কি। আর গাছের ফুলকপি তো দারুণ, সত্যি সত্যি আমি কিন্তু এখনো খাইনি, তবে এই যে পাপানকেই ফার্স্ট টাইম দিলাম গাছের এই যে ফুলকপি। প্রথমে যে আগের দিন একটা ভিডিওতে দেখেছিলাম, সবে একটা তুলেছি, সেই ফুলকপির থেকেই কিছুটা অংশ আজকে আর কি পাপানকে দিচ্ছি। তো দেখো আমার যে মানে কি বলবো, এত মনের মধ্যে এত ভালো লাগছিল না যে নিজের একটা সবজি, তো খুব একটা আলাদা রকমই একটা আনন্দ। আর গতকাল যে ভিডিও দিতে পারিনি এর জন্য সত্যি অনেক অনেক সরি। আর এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু গতকালেরই, মানে এটা শুক্রবারের ব্লগ, যেহেতু কালকে একটু সময়ের অভাবে আর কি কালকে ভিডিও দিতে পারিনি। শুধু যে সময়ের অভাবে বলে ব্যাপারটা বলাটা ভুল, শুধু সময়ের অভাবে না, কালকে আসলে একটু পাপানের শরীরটা বললাম না 2 দিন ধরে খারাপ ছিল, তো ও তো একটু চায় যে মায়ের সঙ্গে সময় কাটাবে। তো মানে আমাদের প্রত্যেকটা মায়েরই উচিত মানে কাজ বাজের বাইরেও একটু মানে সন্তানের সঙ্গে একটু সময় কাটানো, ওরাও চায়। কারণ দেখো এখন ওরা ছোট আছে, ওরা কিন্তু আমাদের কাছে সময় চাইছে, আমরা যদি দিতে না পারি পরে যখন মানে পরে ওদের কাছে আমরা সময়টা পাবো না, সেই চিন্তা ভাবনা আর কি মাথায় রেখে যে না ওকে একদিন সময় দিতে হবে। তো এরকম আর কি ওকে সময় দেওয়ার চেষ্টা করি। কারণ এই যে সময়টা আমি সত্যি বলছি মাঝে মাঝে ভাবি যে পাপান কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, এরপরে যখন বড় হয়ে যাবে সত্যি ওর আর এই যে দুষ্টুমি, তারপরে এত দুষ্টু সমস্ত কিছু অনেক মিস করব। তো মানে কি বলবো, ভাবি যে সময়টা যেন একটু আস্তে আস্তে চলে, কোনো সমস্যা নেই। সত্যি কথা বলতে জানি না তোমাদের সঙ্গে এরকমটা হয় কিনা, কিন্তু আমি যতক্ষণ আর কি কাজ করি মানে জেগে থাকি, আমার মাথার মধ্যে এটা সেটা সমস্ত কিছু চিন্তা ভাবনা মনে হয় ঘুরতে থাকে, এটা ওটা মানে অনেক দিকে চিন্তা ভাবনা করি। জানি না মানে কি এত চিন্তা করি আমি জানি না, তবে সব সময় মানে একটা না একটা চিন্তার মধ্যে থাকি যে এটা অনেক কিছু। জানি না মানে ভগবান কবে কিরকম সাথ দেবে। সত্যি সত্যি আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, মানে কি আর বলবো, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া, তো এইখানটায় কি আর বলবো বলো। তো ওর জন্য আর এই যে দেখো বললাম না আজকে সয়াবিনের তরকারি করবো, এই যে সয়াবিনের তরকারিটা আমি করে নিয়েছি। তারপরে আর কি পাপানকে স্নান করিয়ে নিয়ে এসেছি। তো স্নান টান কমপ্লিট। আমি কিন্তু আজকে সকালে স্নান করিনি, বললাম না ওর সঙ্গে একটু সময় দেওয়ার জন্য। তো আজকে কিন্তু আমার সকালবেলা যে রুটিনে যেরকম কাজকর্ম সেরকম ভাবে আমি কাজকর্মটা করিনি। তো এই যে দেখো ওকে স্নান করিয়ে নিয়ে ওকে একটু রেডি করিয়ে দেবো।
আর ওই যে দেখো এখনই কিন্তু অনেকটাই মানে দুষ্টু হয়ে গেছে, মানে যেহেতু এখন অনেকটা সুস্থ হয়ে উঠছে, কিন্তু ছেলেটা সত্যি খুব রোগা হয়ে গেছে জ্বরে পড়ে। মানে কি বলবো, আমার মাথার মধ্যে খুব টেনশন, বললাম না সবসময় ঘুরে যে ও এখন এত রোগা হয়ে গেছে। আর কি জানো তো, তার মধ্যে আর একটা ঘটনা ঘটে গেছে, যে আমাকে দুধ দিত না, তার মানে আর কি এখন থেকে দুধ দেওয়া বন্ধ হয়ে গেছে। তো আমি এখন খুব মানে চিন্তায় আছি যে কোথা থেকে দুধ পাবো। প্রতিদিন 500 করে দুধ আমার লাগবেই লাগবে। তো মানে এইটা নিয়ে আমার বেরোতে হবে যে কোথায় একটু দুধ পাবো। কারণ যে আর কি যে দিদিটা আমাকে দুধ দিত, সে দিদিটা মানে যে এত সুন্দর আর কি, পুরো পিওর, কোনো একটু জল দিত না, এত ভালো। তো এখন কি এরকম মানে আর মানে দুধ আর কি না দেওয়ায়, তারপরে আরো পাপানের এই জ্বরে পড়ে না, ও ছেলেটা না পুরো মানে একদম দেখতে পাচ্ছ পুরো একদম রোগা হয়ে গেছে। তো ওকে নিয়ে না আমি এখন সত্যি একটু ব্যস্ত আছি, ওর কারণে আর কি এতটা এদিকে চিন্তা ভাবনা করতে পারছি না। আর ওকে দেখো টাটা করতে বলছি, ও টাটা করে দিচ্ছি সবাইকে। তারপরে দেখো এই দৌড়ে চলে গেছে। আর এই যে দেখো গিয়ে বিছানার উপরে চলে গেল, ব্যাস আর কি শুরু। হরে 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 নাম, হরে রাম, তারপরে রাম রাম, হরে হরে। এই দেখেছো দুষ্টুমি, দেখো কখনো খাটটা গুছিয়ে রাখতে পারি না, বিছানা চাদর সবসময় এলোমেলো। দেখো আর এই যে এরকম ধুমধাম করে পড়ে না, সত্যি আমার মাঝে মাঝে ভয় লাগে যে কখন কোথায় লেগে যাবে। মানে এত হাইটে গিয়ে মানে উপর থেকে জাম্প করে। আমি যে ভিডিও করি না, ও বুঝতে পারে, ওর জন্য ওর দেখো 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 ও বুঝতে পারে এই যে ভিডিও করছে মা। তারপরেও তো ততক্ষণ একটু খেলা দেখি, আবার চলে আসে, দেখি তো ভিডিওটা কেমন হয়েছে। এই দেখো। আর এই যে আমার সামনের ক্যামেরাটার অবস্থা দেখেছো, সামনের ক্যামেরাটা পুরো ঘোলা ঘোলা লাগছে না, পিছনের ক্যামেরাটা তাও ঠিক আছে। সামনের ক্যামেরাটা আজকে সকালবেলা ফেলে দিয়ে আরো ভেঙে গেছে, পুরো ঘোলা ঘোলা করে দিয়েছে, মানে উপরে যে গ্লাসটা সেই গ্লাসটা। আর এই দেখো এত গরম পড়ে গেছে, মানে বাইরের ওয়েদারটা দেখলে কিরকম, এখনো পর্যন্ত রৌদ্রের কোনো নামও নিশান নেই। আর এখনো দেখো তেল, দেখো তেলের বোতল কিন্তু মানে প্রত্যেকদিন যে রৌদ্রে দিতে হয়, সেই রৌদ্রে দেওয়ার ব্যাপারটা আজকে দিইনি, তবুও তেলটা পুরোপুরি মানে বুঝেছো বাহ্যিক এরকম মানে পুরো গলানো আছে, জমে যায়নি, মানে গরম পড়ে গেছে, বুঝতে পেরেছো? দেখো অবস্থা, এখনো জানুয়ারি মাস শেষ হলো না, এখনের থেকে গরম স্টার্ট, ভাবছি তাই কি হবে দশা। বললে দেখা দেখা ওই এই হলো না তো। আর এই যে গাড়িটা, ওই গাড়িটা ওকে আর কি হাবড়া থেকে আর কি পুজোর সময় নিয়ে এসেছিলাম, তো ওটা নিয়ে আর কি খেলা করছে, তো ভেঙে গেছে অর্ধেকের বেশি, তারপরে ওটা নিয়েই থাকি। আর তারপরে দেখো আমি স্নান কমপ্লিট করে চলে এসেছি। আর আজকে স্কিন কেয়ার বলতে যে নারকেলের তেলটা দেখালাম, সেটা দিয়েই আর কি করছি। নারকেলের তেল জানো তো আমাদের মুখে স্কিনের জন্য খুব বেশি উপকারী, শুধু মুখে না, গায়ে হাত পায়ে মাখলেও না খুব ভালো। তো আমি কিন্তু মাঝে মাঝে এরকম নারকেল তেল দিয়ে আমার মুখটা কিন্তু এরকম মাসাজ করে থাকি সুন্দরভাবে। আর এখনো তো সুন্দরভাবে দেখাতে পারলাম না, যেহেতু এখনো তাড়াই আছি, অন্য একদিন সুন্দরভাবে দেখাবো যে কীভাবে নারকেল তেল দেওয়া। দেখো নারকেল তেলটা দেওয়া আমার মুখটা একটু চেঞ্জ হয়ে গেছে না, তো খুব ভালো জানো তো, নারকেল তেল দিয়ে মাঝে মাঝে এরকম মাসাজ করলে পারে স্কিনটা। আর এই যে দেখো আমার চুলের অবস্থা, কালকে আমি রাত্রে যেহেতু বেরুনি করে ঘুমানোর সময় পাইনি, তো আমার আজকে মানে চুল ছাড়াতে অবস্থা খারাপ। এই বেরুনি করে ঘুমোলে একটা সুবিধে কি, মানে চুলটা এতক্ষণ ধরে ছাড়াতে লাগে না। তো যাই হোক অনেক কষ্টের পর আর কি চুলটা ছাড়িয়ে দিয়েছি। আর এই যে দেখো তারপরে আর কি চুলটা বেঁধে সিঁদুরটা আর কি পরে নিচ্ছি। আর আমি দেখো শীতেটা কিন্তু সাইড করে করি, মানে মাঝখানে করতে করতে না পুরো কিরকম একটা চুল উঠে যাবে, একেবারে পুরো খুব মানে এমন একটা লাগছে দেখতে, পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, তো ওর জন্য। তারপরে দেখো এই যে আমি পুজোটাও দিয়ে দিয়েছি। আর এই যে দেখো বাইরের ওয়েদারটা আজকের, এখনই কিন্তু 12টা 12:30 বেজে গেছে, তো তাও দেখো বাইরের ওয়েদার একটু রোদের মানে কোথাও কোনো মানে চিহ্ন নেই। তো আজকের বাইরের ওয়েদারটা এরকমই, পুরো কুয়াশা কুয়াশা চারিদিকে, দেখতে পাচ্ছ? এই দেখো, তো চলো। আর এই দেখো পাপারও কিন্তু আমার পিছন পিছন চলে এসেছে, ওকে মানে রেডি করে দিয়েছি, ও চলে এসেছে দেখতে। আর এই যে এই দেখো আমার শশা গাছে কিন্তু শশা চলে এসেছি, দেখো কত সুন্দর লাগছে জানো তো। আমি ভাবছি কবে বড় হবে, তো কবে আর কি আমার খাওয়াটা যেমন তেমন মানে পাপানকে একটা কেটে দেবো, বসে বসে খাবে যে না মা গাছ লাগিয়েছে, তার গাছে আর কি হয়েছে। আর এই যে আজকে যেন বাঁধাকপি গাছগুলো, সমস্ত গাছগুলো আর কি এরকম পাতাগুলো যে কত হয়েছিল, তোমাদের তো আগের ভিডিওতে দেখেছিলে, তো সেই সব পাতাগুলো না সব ভেঙে ভেঙে আর কি পাশ থেকে সব পরিষ্কার করে দিয়েছি। তো দেখো এরকম করে দিয়েছি,
সব বাঁধাকপি গাছগুলো মানে অনেকটা বেশি পাতা হয়ে গেছিলো। তো ওই পাতাগুলো আর কি এরকম ভেঙে ভেঙে দিয়েছি। আর এই পাশে দেখো যে একটা নতুন ফুলকপি হচ্ছে, আর ওই পাশে একটা নতুন ফুলকপি হচ্ছে। আর এদিকে দেখো এই যে বেগুন গাছে কিন্তু বেগুনের ফুলটা আর কি পড়ে গেছে, এবারে বেগুন হবে। আর এই যে গাজরটা দেখবো আমি, একটুখানি মাটি খুঁড়ে দেখবো গাজরটা কিরকম হয়েছে কি না দিও। মানে গাজরের গাছটা লাগিয়েছি বেশ কয়েকদিন হয়েছে, প্রায় 1-1.5 মাস হয়ে গেছে। তো হ্যাঁ দেখো, এই দেখো গাজর হয়েছে কিন্তু দেখো। তো মানে আমার এত আনন্দ লাগে না এসব দেখলে পরে, যে আমি মানে গাজর হয়েছে আমার হাতে। তো যাই হোক, তারপরে আবার মাটি চাপা দিয়ে দিয়েছি আর একটু বড় হোক। আর এই দেখো লাল শাকের একটা গাছ, এটা অনেকদিন আগে আর কি বীজটা দিয়েছিলাম। তো সমস্ত তখন কি বলতো যে দেখেছিলাম না পচে পচে গেছিলো, তো তার মধ্যে ওটাই আর কি বেঁচেছিল। তো ওটার বীজ চলে এসছে, ফুল চলে এসছে। আর এই যে দেখো এটা কিন্তু সিম গাছ। দেখো আমি কিন্তু ভাবতেই পারিনি যেন সিম গাছ হবে, তো তারপরেও হয়ে গেছে। আমার মানে কি বলবো, গাছগুলো দেখলে এত ভালো লাগে না সত্যি বলতে। আর এদিকে দেখো পাখিরা আবার সেই মানে ঝগড়া করছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর একটা কথা কি জানো, সত্যি কথা বলতে মানে প্রত্যেক দিন সকালে মানে আমি যে উঠে আগে আমি কিন্তু বাইরে এসেই আগে আমার গাছগুলোর কাছে যদি আমি মানে 10 মিনিট না দাঁড়াই না, কোথায় কোন গাছের কোথায় কি অসুবিধা হচ্ছে সেইগুলো একটু না দেখি না, আমার একদম মনে শান্তি আসে না। আর ওই যে দেখেছো ওই লাল শাক গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে। আর এই দেখো এই গাছগুলো কিন্তু কিছুদিন আগেই লাগিয়েছিলাম, তো দেখো বেশ বড় বড় হয়েছে বিট গাছ এগুলো। আর ওপাশে দেখো ফুলকপির গাছগুলোও হয়েছে, এগুলোকে না আরেকবার বীজ দিতে হবে। আর এই দেখো টমেটো গাছে কত ফুল এসেছে। তো টমেটোর গাছের একটা মানে কি বলবো, ওই যে লোকটা আমাকে যে টমেটো গাছটা দিয়েছে আমাকে পুরো ঠকিয়ে দিয়েছে। এখানে এই কারণে বলেছে যে বড় বড় টমেটো হবে, কিন্তু হয়েছে ছোট ছোট টমেটো। দেখো কত টমেটো হয়েছে। আর জানো তো দুটো টমেটো না মানে পেকেও গেছিলো, তো পেকে গেছিলো, তারপর একটু কেমন হয়ে গেছিলো, ওই জন্য আর কি তুলে ফেলে দিয়েছি, তোমাদেরকে ওটা দেখানো হয়নি। তো এই দেখো কত টমেটো হয়েছে। আর একদম গরম পড়ে যাবে না, এখন সমস্ত টমেটোগুলো পেকে পেকে যাবে, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই দেখো এই যে উচ্ছে গাছটা, উচ্ছে গাছে দেখো উচ্ছে হচ্ছে, ছোট ছোট উচ্ছে গাছ সব উচ্ছে। দেখো এই দেখো নারকেল গাছ বেয়ে এরকম উঠেছে, এরকম নারকেল গাছে আর কি করে দিয়েছি দেখো। আর এই যে দেখো ধনিয়া পাতা গাছগুলো মানে হয় না মোটে হয় না, তো হয়েছে। আর এদিকে দেখো এই যে পেঁয়াজ গাছও লাগিয়েছি, জানো তো পেঁয়াজ গাছ মানে চারা এনে লাগাইনি আর কি, বীজ দিয়েছিলাম। তো এই দেখো এগুলো সব কিন্তু পেঁয়াজ গাছ, যে এগুলো কিন্তু পেঁয়াজ গাছ, তো সব হয়েছে। তো এগুলো না এক জায়গায় ট্রান্সফার করতে হবে অন্য জায়গায়, তো কোথায় করব তাই ভাবছিলাম। আর দেখো সামনে গাছটা কত সুন্দর লাগছে না, এই গাছটার নামটা কি বেশ একটা মনে পড়ছে না। আর ওই দেখো একটা, আর এই যে দেখো সামনের গাছগুলো কি দারুণ লাগছে দেখতে, তাই না বলো? মানে এত সুন্দর লাগে না, এই জায়গাটা দারুণ লাগে, জাস্ট অসাম। আর এই জায়গাটা দেখো কত দুপাটি ফুল হয়েছে, তারপরে এই দেখো এই গাছগুলো দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে, তাই না? তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি কিছু দেখাতে পারলাম না। তো দেখো এই ফুলটা কি সুন্দর। তো আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এরকম আমার নতুন নতুন আরও ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।